ফার্স্ট টাইম কুলের আচারটা যে এরকম হবে সেটা একদমই ভাবতে পারিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করবো কুলের আচারের রেসিপি। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে গুড় দিয়ে ভালো করে গুড়টাকে জ্বালিয়ে নিলাম। অন্য একটা কড়াইতে শুকনো খোলাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে আর মৌরি ভালো করে শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই কড়াইতেই একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কুলটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কুলের আচারটা একটু টকটক করবো, তাই জন্য বেশ খানিকটা তেঁতুল আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা আর কি কুলের মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে বেশ মিনিট খানিক কষিয়ে আসলেই কুলটা যেরকম গলে যাবে তখন অ্যাড করবো এর সাথে গুড়। তো গুড় অ্যাড করে ভালো করে নাড়াতে হবে। আমার এই রেসিপিটা করতে মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি লেগেছিলো। আর যখন এরকমভাবে ফুটে উঠবে তখনই কিন্তু ভাবতে হবে যে ম্যাক্সিমামটাই হয়ে গেছে। তো এরকমভাবে খানিকক্ষণ করতে করতে তারপরে যখন একদম গুড়ের সাথে কুলটা লেগে যাবে তখনই আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়েছি। প্রথমে অল্প একটু দিয়েছিলাম, তারপরে পুরোটাই দিয়েছিলাম, কারণ টেস্ট আসছিল না। আর যখনই ভাজা মশলাটা অ্যাড করেছি তখনই কিন্তু 1 চামচ মতন আমি বিট নুন অ্যাড করেছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে।